আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আজকে একটা ছাদ বাগানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কি নাই, মাশাআল্লাহ, অনেক কিছু আছে। এটা হচ্ছে মালটা, থোকায় থোকায় মালটা হয়ে আছে, মাশাআল্লাহ। এটা কমলা গাছ মেবি। এই যে নয়নতারা, এটাও মালটা। এটা হচ্ছে সিডলেস পেয়ারা, ভিতরে কোনো আটি নেই, ভীষণ মিষ্টি। আর এটা হচ্ছে সফেদা, অনেক বড় সাইজের সফেদা হয়, ভীষণ মিষ্টি। বাচ্চারা তো পারলে ছোলাটাও খেয়ে ফেলে। তারপরে আসি, এটা তো সবাই চেনেন, যে লেমন গ্রাস। অনেক কিছু আছে, আমি আসলে বলতে পারবো না যে কত ধরনের, 300+ গাছ আছে মেবি। এটা হচ্ছে চাইনিজ পেয়ারা, মাশাআল্লাহ পেকে গেছে একটা, পেরে নি। এই যে, তারপর এটা হচ্ছে চেরি। চেরির সিজনে মাশাআল্লাহ অনেক বড়, অনেকগুলো গাছ ভরা চেরি হয়। আর এটা হচ্ছে মালবেরি। মালবেরির সিজনে প্রচুর মালবেরি হয়। যখন কাঁচা থাকে একদম ছোট, তখন এই সাইজের হয়। এরপরে এরকম একটু গ্রিন কালার হয়, এরপর একটু লালচে হয়। আর যখন একদম পেকে যাবে তখন একদম ব্ল্যাক কালার হয়ে যাবে। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। অনেকগুলো অপরাজিতা হয়ে আছে। এটা কি গাছ এটা ঠিক আমার জানা নেই। এই যে এটা হচ্ছে ড্রাগন। এই যে ড্রাগন হয়ে পেকে আছে, খাওয়ার লোক নেই। ড্রাগন চাষ পদ্ধতিটা খুবই ইজি। গাছটা ধরাতে পারলে খুব একটা পানি দিতে হয় না, আর 1-1.5 মাসের মধ্যে ফলন চলে আসে, এবং 1-1.5 মাসের মধ্যে ফুল এবং ফল পেকেও যায়। খুব ইজি ওয়ে। তো আপনি ট্রাই করতে পারেন, যারা ছাদ বাগান করতে চাচ্ছেন, ইচ্ছে করলে তারা করতে পারেন। আর হচ্ছে এটা তো নয়নতারা, আর এটা হচ্ছে একটা সুন্দর একটা ফুল হয়, নামটা ভুলে গেছি। এখানেও ড্রাগন হয়ে আছে। এই যে বেলি, এখন বর্ষার সিজনেই মেবি হয়। সাথে আছে টগর। এই যে পরিবেশ বান্ধব নিমের বাতাসটা খুবই ভালো এবং ঔষধি। নিম পাতা অনেক কাজেই লাগে। আর এটা হচ্ছে, ভুলে যাই সবগুলোর নাম। এটা একটা ঔষধি গাছ হবে, ভুলে গেলাম এই মুহূর্তে। এটা তো জামরুল। এই যে কচু, খুবই স্বাদ, একদম গলা ধরে না। বেগুন, এই যে তুলসী। এখানে হচ্ছে এই যে একটা গাছ আছে, ভুলে গেলাম এটার নামও। এই অনেকগুলো মালবেরির কলম করেছে। এটা হচ্ছে আপেল গাছ। এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে মালবেরিগুলো, এটা মেবি আপেল গাছ। এই যে লাউ হয়ে আছে। বুগেনভেলিয়া, এটা
এটা কি গাছ বলতে পারবো না। এই যে পান হয়ে আছে। এই যে ডাঁটা শাক, পুদিনা, এই যে শিউলি, এটা একটা সুগন্ধি হচ্ছে টেবিল কামিনী, খুব সুগন্ধিযুক্ত ফুল হয়। এটা হচ্ছে মিরাকেল বেরি, যেটা খেলে 2 থেকে আড়াই ঘন্টা এর মধ্যে এই ফল, ছোট একটা ফল, কাঁচাও খাওয়া যায়, পাকলে আরও কষকষ লাগে, বাট ওইটা খাওয়ার পরে যে কোনো টক, বিশেষ করে লেবু খেলে একদম খুব মিষ্টি হয়। এই যে এগুলো হচ্ছে লতির জন্য গাছ, ডাঁটাও খাওয়া যায়। এই যে বিলাতি ধনে, এখানে হচ্ছে গোলাপের সমাহার। সন্ধ্যা হয়ে গেছে। টাইম ফুল দুপুরবেলা বেশি ভালো লাগে। এক নজরে দেখিয়ে দিচ্ছি, অনেক সময় লাইভে এসে ইনশাল্লাহ দেখিয়ে দিব বাকিটা। কি নাই মাশাআল্লাহ, এই গাছটা মরে গেছে। এই যে রজনীগন্ধা হয়েছে মাশাআল্লাহ। এই যে অনেকগুলো মেহেদি হয়েছে, এটা কাটিং করে এটা থেকে করেছে, এটা মা গাছ। এই যে বড়ই গাছ, এটা কি গাছ ভুলে গেছি। এই যে বিশেষ আকর্ষণ লেবু হয়ে একদম থোকায় থোকায় পেকে আছে, খাওয়ার লোক নেই। এটা কদবেল। এই যে মাশাআল্লাহ করমচা হয়ে আছে, বেবিরা খুব পছন্দ করে, করমচা হলেই তারা পেরে নেয়। অনেকগুলো 15-20টার মতো হারভেস্ট করা যায়। মাশাআল্লাহ লেবু হয়ে পেকে আছে, খুবই রসালো, বাট খাওয়ার লোক নেই। এই যে এখানে 2টো পেয়ারা গাছ, পেয়ারা হয়ে আছে। আবার বলছি খাবার লোক নেই, আমরা যখন বেড়াতে আসি তখন আমরা খাই। এই যে তুলসী, এই যে কলা গাছ হয়ে আছে, এই যে পলি পেয়ারা হয়ে আছে। এই যে গোলমরিচ আমরা হয়ে আছে। এই যে মিষ্টি তেঁতুল, আর এটা চানারকলি গাছ, ট্যাং ফল যেটাকে বলে। এদিকে অনেক গাছ আছে মাশাআল্লাহ। মালবেরি পাচ্ছি।